ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে রোববারের বিকেল। তো দেখো আমাদের নতুন ফ্ল্যাটটা তোমরা দেখে নাও। তো ফাইনালি এই ফ্ল্যাটটা আমরা নিয়েছি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। না গো বন্ধুরা, একদমই মিথ্যে কথা নেইনি, মানে কথাবার্তা চলছে আর কি। তবে আজকে আমি দেখতে এসেছি, তো দেখো তোমরাও দেখে নাও, তোমরাও মতামত দিও। তো দেখো 3 বেডরুম 1700 স্কোয়ার ফিট। তো এর প্লাস পয়েন্ট একটাই যে বারান্দাটা এরকম এতটা বড় ওপেন। আর এই দেখো সামনে মেন রোড। তো এটা হচ্ছে এই দেখো খাদিমসের দোকান। তো এটা একদম মেন রোডের ওপরে, মানে আমাদেরও যেরকম মেন রোড থেকে একটু গলির ভেতরে, তো এটাও সেরকম। তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, মানে এই মানে ভিআইপি রোড থেকে নেমে আগে এই গলিটা, তার একটা গলির পরে আমরা যেখানে থাকি বর্তমানে সেটা। আর এটা হচ্ছে ভিআইপি থেকে একটু আগে পড়ছে আমাদের একটা গলি পরের গলিটা। তো মানে ফ্ল্যাটটা হাজব্যান্ড অনেক দিন থেকে বলে চলো দেখে আসি, চলো দেখে আসি। আমার আসা হয় না, ওই আসতে যাচ্ছে দেখছে। তো দেখো কিচেনটা একদম পুরো ওপেন কিচেন, তার সাথে বড় বারান্দা, ওপেন বারান্দা, দুদিকে দুটো বারান্দা আছে। প্রিয়াংশুর খুব পছন্দ, কেননা প্রিয়াংশুর ক্রিকেট প্র্যাকটিস করার জায়গাটা খুব পছন্দ হয়েছে, মানে এই ওপেন বারান্দা দেখে ও বলছে মা এখানে আমার আর দাদার ক্রিকেট খুব ভালো প্র্যাকটিস হবে। তো এই জন্য ওর পছন্দ আর কি। তো এখানে দেখো এটা হচ্ছে একটা মানে ছোটো ড্রয়িং রুম অ্যাটাচ পায়খানা বাথরুম। এটা সম্ভবত এটা ড্রাই এরিয়া করা যাবে, এখানে ওয়াশিং মেশিন রাখা যাবে। তো মানে যদি নেওয়া হয় সব কিছু প্ল্যান করে করতে হবে, আর কিচেনটা পুরো মডুলার করতে হবে। তো কিন্তু পেছনের বেডরুম দুটো পুরো অন্ধকার। এটা দেখো দুদিকে দুটো বড় বড় পায়খানা বাথরুম, আবার ডাইনিংয়ের সঙ্গে একটা আছে। তো এটা একটা বেডরুম, প্রত্যেকটা বেডরুমে একটা করে বিম পড়েছে। তো বিমটা নয় ওয়ার্ড্রপ যদি করা হয় তাতে ঢেকে যাবে, কিন্তু এতটাই অন্ধকার চারিদিকটা যে কি বলবো। পিছন দিকে বড় বড় বাড়ি, আশেপাশে বাড়ি, মানে আমি এখন যেখানে থাকি সেখানকার মতন একদমই না। সেখানে যতই দেখো পাশের ফ্ল্যাটটা হোক, তবুও দেখো হাওয়া, আলো, বাতাস, রোদ সব কিছু আসে, কিন্তু এখানে কিন্তু একদম না। এখানে রোদ আসার একমাত্র উপায় ফ্রন্ট দিয়ে, সামনে যে বেলকনিগুলো দেখলে সেখান দিয়ে। তবু গলির মধ্যে বুঝতেই পারছো, এই দেখো সামনে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, জামাকাপড় মেলা। তো সানলাইট মানে কি বলবো, আসার সেরকম একটা ব্যবস্থা নেই। তো এখানেও সিঙ্ক আছে, ওই দিকটা তো আবার সিঙ্ক এরিয়া আছে, এদিকেও একটা বেডরুম। টোটাল 3টে, বোধ হয় 1 2 3, হ্যাঁ চাইলে 4টে বেডরুমও করা যাবে আর কি। তো কিছুক্ষণ ঘুরে টুরে দেখলাম, দেখে সবই ভালো। 1700 স্কোয়ার ফিট মানে অনেকটাই বড়, বুঝতে পারছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আর দুটো কিচেন আছে। এদিকে একটা ছোট কিচেন, এটা চাইলে আমিষ কিচেন করতে পারো, আর ওইদিকে তো ওপেন কিচেনটা আছেই। কিন্তু সবই ভালো, কিন্তু একদমই মানে হাওয়া বাতাসের ভেন্টিলেশনটা ঠিকঠাক নয় আর কি। হাওয়া বাতাসের ব্যবস্থাটা একদমই ভালো না। তো সেই জন্যই আর কি, মানে আমার উপরে ডিপেন্ড করছিল, আমি ডিনাই করে দিলাম আর কি। কেননা এত বড় একটা ফ্ল্যাট নেব, তো আমরা বর্তমান যেখানে আছি সেটাকে সেল করে তবে নিতে হবে, কেননা অনেকটাই ক্যাশ টাকা দরকার আর কি। তো সেটা তো ধরো সম্ভব না, তো যার জন্য ওটা সেল করে তারপর এটা নিতে হবে। কিন্তু আমার ওইটা সেল করার একদম ইচ্ছে নেই। তো দেখো জানালার ইয়েগুলো ভালো, সবই প্রায় ভালো, তো সবই ঠিকঠাক। যদি নিতাম তাহলে বাস্তুর মতে দেখাতে হতো সব কিছু। তো যেহেতু নিচ্ছি না সেহেতু আর অত ডিটেলসে যাচ্ছি না। আর এর হচ্ছে যে মেন গেটটা, সেটা হচ্ছে ব্যাক দিয়ে, পুরো পেছন দিয়ে ঘুরে গিয়ে। তো অনেক কিছু কারণের জন্য পছন্দ না, বেশি পছন্দ না আমার হচ্ছে মানে আলো বাতাস, মানে হাওয়া ঠিকঠাক আর কি ঢোকে না, একদম গুমোট টাইপের। চারিদিকে বড় বড় বিল্ডিং, তো যার জন্য একদমই পছন্দ নয়। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছিলো এই জায়গাটা, মানে দুদিকেই আছে, এদিকে একটা বারান্দা, ওইদিকে একটা বারান্দা, এরকম বড় বড় ওপেন বারান্দা। তো আমার গাছগুলোও বেশ রাখার জায়গা হতো, কিন্তু যাই হোক ক্যান্সেল করলাম। তো নিচের ফ্লোর, এটা হচ্ছে 3rd ফ্লোর, তো নিচের ফ্লোরে আরেকটা আছে, তো সেটাও দেখাচ্ছিলো। এই দেখো তালা খুলছি, তো সেটাও একদমই মানে অন্ধকার, সেটা আরও বিদঘুটে। তো সেটা একদমই ভালো লাগেনি, যার জন্য আর তোমাদের সাথে ওটা শেয়ার করলাম না। তো মানে এখনও ইলেকট্রিক সাপ্লাই আসেনি, একদমই নতুন ফ্ল্যাট। তো যার জন্য মানে পুরো অন্ধকার, তোমাদেরকে অতটা ঠিকঠাক দেখাতে পারলাম না। রুমগুলো পুরো অন্ধকার দেখা যাচ্ছে, পায়খানা বাথরুমগুলো অন্ধকার দেখা যাচ্ছে। তো এখানেই দেখো আমি এখন এই ফ্ল্যাটে দাঁড়িয়ে আছি, এখানেই ডিসিশন তোমাদেরকে জানিয়ে দিয়েছি। চলে না নিজের বাড়িতে সামনে ঘুরে যাও, দেখা যাচ্ছে।
खोल रहे हैं हम, खोल के अंदर जाएंगे हम, पहले हम जाएंगे उसके बाद आप हैं, ठीक है। চারিদিকে সেলিব্রেশন হচ্ছে ইন্ডিয়া জিতেছে বলে, তাই তো। শ্রীরাম প্র্যাকটিসে গিয়েছিল ক্রিকেটের, ওখানেও সেলিব্রেশন হলো নাকি, ওখানেও সেলিব্রেশন হলো। তো চারিদিকে তো ঘরে এসে শান্তি পাবো। চল ভাই ভিডিওটা করে এনেছি, দেখ ফ্ল্যাটটা দেখ, দাঁড়া দেখাচ্ছি। মানে বেলকনিগুলো একটা রুম প্লাস বেলকনি একসাথে, বুঝলি তো, বিশাল বড় বড়। কিন্তু হচ্ছে মাইনাস পয়েন্ট যেটা, একটু ন্যাচারাল হাওয়া পাওয়া যাবে না, মানে সানলাইট হয়তো সামনের দিকটায় পাওয়া যাবে, পেছন দিকে পাওয়া যাবে না। আর এন্ট্রেন্সটা যেটা সামনের দিকে না, ফ্রন্টের, আমাদের যেমন গলিতে ঢুকে ফ্রন্ট, ওদের হচ্ছে ঘুরে পেছন দিকে গিয়ে ব্যাকে এন্ট্রেন্স। তো এইসব কারণে আমার ভালো লাগলো না, দেখা যাক। তো হাজব্যান্ড এখন ওখানেই আছে, মালিকের সঙ্গে কথাবার্তা বলছে। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে সোমবার, এখন সোমবার সকালবেলা। তো প্রিয়াংশুকে আজকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম দিতে, দুজনে হেঁটে হেঁটে দিয়ে এলাম। তো দেখো এই গাছটায় কত ফুল, কিন্তু এত উঁচুতে তো, যার জন্য কেউ পারতে পারে না, সেই জন্য ফুলগুলো গাছেই রয়ে গেল। তো গাছের ফুল যদি গাছে থেকে শুকোয়, এর থেকে দুঃখের কথা বোধহয় আর কিছু না। যতই যে যাই নিক, পেরে তো সেই ঠাকুরের চরণেই দেবে, তাই না? তো সেটাই মনে হয় ভালো, কিন্তু গাছে থেকে শুকিয়ে যাওয়া একদমই ভালো না। তো যাই হোক, এই দেখো এই রাস্তাটা একদম পরিষ্কার। ওই যে ভদ্রলোককে দেখলে উনি রোজ ঝাড়ু দেয় আর কি, রাস্তা ঝাড়ু দেয়। তো চলো বাড়ি চলে এলাম, এবার বাড়ি এসে কাজকর্ম শুরু। তো জিনিসপত্র তো এদিক সেদিক হয়েই থাকে, তো সেগুলোকে সব ঠিকঠাক করে নেবো, বিছানাপত্র তুলবো। তো প্রিয়াংশু ওঠার পর বিছানা তুলেও আমি ফেলেছি, কিন্তু তারপর আবার প্রিয়াংশুকে রেডি করতে গিয়ে ধরো পাউডার টাউডার চিরুনি টিরুনি সব বিছানায় ফেলে টেলে রেখে চলে গিয়েছে। তো সেগুলো সব চলো ঠিকঠাক করে নিই। তো বন্ধুরা, ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থেকে লাইক করে দেবো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। আর এই সময় আমার ঘরে এত সুন্দর হাওয়া আসছে যে কি বলবো। আর রৌদ্র তো দেখতেই পাও, চারিদিক দিয়ে একদম রৌদ্রকে। তো যেখানেই যাই যদি এই রকম না হয় তাহলে কিন্তু ভীষণ মিস করব, যার জন্যই মানে সেল করব বলে অন্য জায়গায় যাব 3 বেডরুম নেবো বলেও এতদিনও নিতে পারছি না, কেননা মনের মতন হচ্ছে না। তো এই আর কি। তো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো হাজব্যান্ড, আমি চলে এলাম, ও তারপর গেল ঠাকুরের ফুল ঠাকুরের ভোগের সব কিছু আনতে, তো ও নিয়ে এলো। তো ওইগুলো আবার যখন 10টা সাড়ে 10টায় আবার স্নান করব, আবার পুজো দেবো, তখন এখন তো স্নান করে গোপাল তোলাও হয়ে গেছে। তো দিনে 4 বার আমার গোপালকে ভোগ দেওয়া হয়। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। তো চলো বিছানা টিছানা গুছিয়ে নিলাম। তো এখানে নিচে না ত্রিনয়ন ঘুমিয়ে আছে, তো ও নিচেই শুচ্ছে 2 দিন ধরে, কেননা ওর গা হাত পা এত ব্যথা, আর জিম করে তো, তারপরে ধরো খেলতেও যায় মাঠে, তো গা হাত পা প্রচণ্ড ব্যথা 2 দিন ধরে। তো আমাকে বলছে মা একটু পায়ে দাঁড়িয়ে দাও না, তাই ওর পায়ে দাঁড়িয়ে ওর পাটা করে দিচ্ছি আর কি। তো মাঝে মাঝে বলে যে তুমি উঠে দাঁড়ালে মানে আমি উঠে দাঁড়ালে নাকি পায়ে খুব আরাম লাগে, কেননা আমার ওয়েটটা একটু বেশি, সেই জন্য আর কি। আর যখন প্রিয়াংশুদাই বলে তোর দেয়াতে আমার কিছু হচ্ছে না। তো দেখো এখানে ও উঠে পড়লো, এবার আমি ধরো সব ডাস্টিং ফাস্টিং করে একবারে ঘরটা ঝাড়ু দিয়ে বেরোবো, কেননা আজকে দিদি আসবে না বলেছে। তো যার জন্য সকালে ঝাড় দিই, সকালে শুধু ডাইনিংটা ঝাড় দিয়েছিলাম, আর ঠাকুর ঘরটা তো মুছে পুজো করেছি। তো এবার এদিকটা ঝাড়ু টাড়ু দিয়ে, তো এখন সময় হলে মুছবো, নাহলে প্রিয়াংশুকে নিয়ে এসে তারপর মুছবো, কেননা সব কাজ ঝটাপট সেরে যেতে গেলে একে তো লেট হয়ে যায়, তারপর চাপ হয়ে যায় আর কি খুব, মানে সব কাজ সেরে টেরে যেতে মানে এত হাঁপিয়ে যাই, ক্লান্ত হয়ে যায় যে কি বলবো। তো যার জন্য ভাবছি ধীরে সুস্থে কাজকর্ম করবো, আগে যেটা আগে সেটা আগে করবো। যেমন এখন
ব্রেকফাস্ট বানাতে যাব, জলখাবারটা বানিয়ে রেখে তারপর যাব। তো এসে ধীরে সুস্থে রান্না করব, ঘর মুছে সব ধীরে সুস্থে করব আর কি। তাড়াহুড়ো করে এখন আর অত পারি না, কেননা সেই আবার অতটা হেঁটে হেঁটে যাব, এই আর কি। তো হেঁটে যাওয়ার উদ্দেশ্য এটাই, অটোতেও যাওয়া যায়, গাড়িতেও যাওয়া যায়, কিন্তু হেঁটে যাওয়ার উদ্দেশ্য এটাই, কেননা হাঁটা ভালো একটু। তো সকালেও আজকে হেঁটে গিয়েছিলাম, এখনও যাব, হেঁটে আসবো ওকে নিয়ে, এটাই ইচ্ছে আছে। তো চলো সঙ্গে থাকো। তো চলে এলাম রান্নাঘরে এসে এবার চা বসাবো। আর প্রিয়াংশুর টিফিন বানিয়ে দেখো গ্যাসটা সব পরিষ্কার করেই গিয়েছি, মুছে টুছে গিয়েছি। তো আবারও একটু মুছে নেব, কেননা দেখছিলাম যে হচ্ছে একটু ওকে আজকে রুটি করে দিয়েছি, তো এই দিকটা একটু গুঁড়ো পড়েছিল, তখন তাড়াহুড়ো করে মুছে গিয়েছিলাম। তো এখন আবার মুছে নেব, মুছে নিয়ে চা বসাবো। আর ফ্রিজ থেকে মাছ টাছ সব বার করে রেখে গিয়েছিলাম, তো আবারও মাছে একটু জল দিয়ে দিলাম যাতে বরফটা তাড়াতাড়ি গলে যায়। তো এদিকে দুধ চলে এসছে, তো এবার দুধটাও জাল করে নেব, কেননা 3 প্রোটিন খাবে, যার জন্য দুধটাও জালে বসিয়ে দেবো। আর ওদিকে আমাদের চাটাও বসিয়ে দিয়েছি। তো তারপর একটু বসে চা খাবো, খেয়ে দিয়ে তারপর জলখাবার রেডি করব। তো জলখাবারের জন্য আজকে হবে পরোটা, তো পরোটার আটাটা মেখেই একবারে চা খেতে বসবো। তো বন্ধুরা পরোটা হয়ে গেছে, এবার আমি ডাল মাখানি করব, যার জন্য দেখো টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখানে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো তোমরা জিরে, সাজিরে সব কিছু ফোড়ন দিয়ে করতে পারো, মানে যেটা খুশি করতে পারো, কিন্তু আমি 5 ফোড়ন দিলাম আজকে। তো তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এখানে ভুল হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়ন দেবো আগে, তা না দিয়ে আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এবার কী করবো বলো তো, রসুনটাও দিতে হতো। তো পেঁয়াজটাকে সাইড করে, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, তো সাইড করে তারপরে গোটা গরম মশলা দিলাম, তারপরে আদাটা দিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে টেজে নেবো আর কি। তো যেভাবে সিম্পলভাবে হয় আর কি, ও সেইভাবেই বানাচ্ছি। তো চলো এবার এটাকে ভালো করে ভেজে নেব। তো তোকে ভেজে টেজে টমেটো দিয়ে, ঘি দিয়ে, যেভাবে আর কি বানানো হয় সেভাবেই মশলাটাকে রেডি করে নিচ্ছি। গুঁড়ো মশলা দিয়ে সুন্দরভাবে মশলা রেডি করব। এতে একটু দইও কিন্তু দেবো, এই সরি দই না, কী বলে ডাক্তারি, ওখানে আমি ওটস খাবো বলে দই বার করে রেখেছি, ভুলেই গেলাম। তো চলো দেখো রেডি হয়ে গেছে, আজকে কিছু শেয়ার করা হলো না। তো বন্ধুরা এই জাস্ট প্রিয়াংশুকে নিয়ে এলাম। তো এখন দেখো বাজে প্রায় 12টা, রাস্তায় এত জ্যাম, রাস্তা ঠিক হচ্ছে। তো এই নিয়ে এলাম, এবার ওকে স্নান করাবো, তারপর আবার ওকে নিয়ে বেরোতে হবে ডাক্তার দেখাতে। একটা সময় টাইম দেওয়া আছে, এখন প্রায় 12টা বেজে গেল। চলো তাড়াহুড়ো করি না, একবার স্নান করাবো, স্নান করিয়ে খেয়ে একবারে যাবে সব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর সেরকম কিছু করা হলো না, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা রাস্তায় গিয়ে সবাইকে নেবো করবো, কিন্তু মানে মাথায় ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার, সি ইউ এগেইন নেক্সট ব্লগ।